চম্পকনগরে রাজপ্রাসাদে দীর্ঘদিন ধরে গত করে দিয়েছি। এক এক করে ছয়টি পুত্র সন্তান আমার চম্পকনগরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ওই খানির চক্রান্তে এক এক করে ছয়টি পুত্র সন্তানকে আমি করিয়াছি গঙ্গা জলে বিসর্জন। ওগো মোহনী, ওগো মা ভবানী, আজ তোমার পূর্ণ আশীর্বাদ মস্তকে ধারণ করে মন ভবন কষ্ট দিয়ে নির্মাণ করিয়াছি সুন্দর করে এক নতুন ঘরে বিজ্ঞান, যার নাম রেখেছি মধুকর। তাই মনে মনে পরিকল্পনা আবার ব্যর্থ হবে না। যখন আমি পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করেছি, চম্পকনগরে রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিয়ে, সকল প্রজাবিন্দুর মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে, আমার অর্ধাঙ্গিনী মহারানী সনেকার মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে চম্পকনগর হইতে যাত্রা করব ওই দক্ষিণ পাটর বাণিজ্য করিবারে। কিন্তু যাওয়ার পূর্বে চম্পকনগরের রাজপ্রাসাদে সভার আয়োজন করব আমি। যেই সভাকে মন্ত্রী কাকুকে এই চম্পকনগরের রাজ সিংহাসন তুলে দিয়ে তার দায়িত্ব পালন করিয়ে দেব, সেনাপতিকে দিয়ে দেব এই চম্পকনগরের দায়িত্ব পালন করতে, নেড়াইকে তুলে দেব তার দায়িত্ব। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে চম্পকনগরের রাজপ্রাসাদে আমি করব সভার আয়োজন। কোথায়? সেনাপতি। বাবু, প্রণামে মহারাজ। আয়ুষ্মান ভব সেনাপতি। বলেন মহারাজ, কিসের জন্য আজ ডাকলেন আমার? সত্য, আপনাকে ডাকার একমাত্র কারণ মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজ আমার চম্পকনগরের রাজপ্রাসাদে সভার আয়োজন করতে হবে আপনাকে। আপনার যাহা ইচ্ছা অবশ্যই পালন হবে মহারাজ। বলুন এই মুহূর্তে আমায় কি করতে হবে? সেনাপতি, বিলম্ব নয়, ছুটে যান আপনার এই মন্ত্রীর নিকট, মন্ত্রী মহাশয়কে ডেকে সভার আয়োজন করুন। বেশ মহারাজ, এই মুহূর্তে তবে আমি মন্ত্রী মহাশয়কে বলে সবার আয়োজন করব। তাই হবে। বেশ মহারাজ, তবে আসি। ততক্ষণ পর্যন্ত আমি অন্তপুরে বিশ্রাম করব। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। আজকে আমাদের মহারাজ হয়তো আমাকে কিছু বলবে, কারণ চম্পকনগর পরিত্যাগ করে সে যেতে চলেছে বাণিজ্যে। দুঃখ লাগে, কারণ একে দিয়ে 6টি পুত্র তার গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছে। গঙ্গার জলে বিসর্জন করার পরে সেই 6টি পুত্রকে ভোলার জন্য মহারাজ আজকে বাণিজ্যে আগমন করতে চলেছে। তাই আমাকে সেই সভায় যেতে হবে। মন্ত্রী মহাশয়। কি হয়েছে? প্রণামে মন্ত্রী মহাশয়। আশীর্বাদ করেছি। এই মুহূর্তে মহারাজ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সভা পরিচালনা করার। তাই তো আপনাকে সংবাদ পাঠাতে বলেছে, একটি সভার আয়োজন করতে হবে মন্ত্রী মহাশয়। ঠিক আছে সেনাপতি মহাশয়, চলো বেশ, সভার আয়োজন করি। তবে আসুন।
গাম্ভীর্য চূড়ামণি চন্দ্রপতি সৌদাগরের আদেশ অনুযায়ী চম্পকনগরে এক সভার আয়োজন করা হচ্ছে। সেই সভাতে সর্বপ্রথম অংশগ্রহণ করবে সকলে সভায় দারোয়ান প্রবেশ করছে। সকলে চম্পকনগরের সেনাপতি সভায় প্রবেশ করছে। সকলে চম্পকনগরের মহামান্য মন্ত্রী মহাশয় সভায় প্রবেশ করছে। এবার চম্পকনগরের সকলে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর সভায় প্রবেশ করছে। নমস্কার মহারাজ। চম্পকনগরের রাজ সিংহাসন ধারণ করেছি, কিন্তু মন্ত্রী কাকু আজ সভার আয়োজন করা বিষয়বস্তু আমি তুলে ধরব। তাই আপনারা সকলে কর্ণপাত করে শ্রবণ করবে। পিতৃ আমল হইতে চম্পকনগরের রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিয়ে আমার পিতা মাননীয় কটেশ্বর সৌদাগর গিয়েছিলেন ওই বাণিজ্য ঘরণে। তাই তার নিকটে ছিল 13খানি ডিঙ্গা। আপনাদের সকলের সিদ্ধান্ত গ্রহণ করে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা করতে মন বাবর কষ্ট দিয়ে নির্মাণ করেছি এক ডিঙ্গা, যার নাম রেখেছি মধুকর। তাই মন্ত্রী কাকু আপনি এই মুহূর্তে আমায় বলে দিন, আমার চম্পকনগরের রাজ সিংহাসনের দায়িত্ব আপনাকে পালন করতে দেব বলে আপনি এই চম্পকনগরের রাজ সিংহাসনের দায়িত্ব পালন করবেন কিনা? হ্যাঁ মহারাজ, আপনারও বর্তমানে চম্পকনগর পরিত্যাগ করে যখন বাণিজ্যে গমন করবে, চম্পকনগরের প্রজাবিন্দু যত আছে নিজের সন্তানের এই ভালোবাসবো। কোন প্রজাবিন্দু যদি অনাহার না থাকে তাদেরকে আমি অর্ধদান দিয়ে সাহায্য করব। কোন প্রজাবিন্দু যদি বস্ত্রহীন থাকে তাকে আমি বস্ত্র দিয়ে সাহায্য করব। আপনার যতগুলো কর্ম থাকে নিজেই আমার মাথার উপরে দায়িত্ব নিয়ে চম্পকনগরের রাজ্য আমি পরিচালনা করবো মহারাজ। এই মন্ত্রী কাকু আর একটি কথা আপনার গর্ব করে পৌঁছে দিতে চাই। চম্পকনগরের রাজরানী যিনি আমারই সহধর্মিনী মহারানী সরেখা,
যতদিন বাণিজ্য করতে রইব আমি ওই বাণিজ্য স্থানে তার সুখে দুঃখে আপনাকে সঙ্গ দিতে হবে। ঠিক আছে মহারাজ, আমার প্রথমা থেকে আমি আগলে রাখবো যেন আপনার অবর্তমানে আপনার ব্যথাটা যেন না বুঝতে পারে। যত প্রয়োজন জিনিস লাগে আমি তাকে সাহায্য করব। তাই হবে মন্ত্রী ঠাকুর। সেনাপতি মহারাজ, আপনাকে আমি বড় দায়িত্ব তুলে দেব। বলুন মহারাজ। চম্পকনগরের প্রত্যেক প্রজাবিন্দু ঘট আমাদের সুখে ধারা সুখী, আমাদের দুঃখে ধারা দুঃখী। তাই অন্নহীন প্রজাকে আপনি অন্ন দান করবেন, বস্ত্রহীন প্রজাকে আপনি বস্ত্র দান করবেন। মহারাজ, আমি সকল কথার খেয়াল রাখবো। এর সাথে চম্পকনগরের সীমান্ত যাতে সুরক্ষিত থাকে তার প্রতি আমি নিষ্ঠা রাখবো। আমি এই রাজসিংহাসনের ওপরে দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি মহারাজ। সকল প্রজা যাতে কুশলে দিন যাপন করতে পারে, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের উপর যেন কোনো বিপদে না আসে, আপনার অবর্তমানে আমি সকলে কিছু খেয়ালই রাখবো মহারাজ। তাই হবে সেনাপতি। আর একটি কথা, যদি চম্পকনগরে কোনো প্রজাবিন্দু ঘট তাদেরকে কোনো শত্রু আক্রমণ করতে আসে, আপনি আপনার জীবনের বিনিময় হলেও সকল প্রজাবিন্দু ঘরকে আপনার রক্ষা করবার ধর্ম। কথা দিচ্ছি মহারাজ, এই সিংহাসনের বিনিময়ে যদি প্রাণ ত্যাগ করতে হয় তবুও সত্য আমি আমার সীমান্তকে সুরক্ষিত রাখবো। মাতৃভূমির ওপর কোনো আঁচ আসতে দেব না মহারাজ। তাই হবে সেনাপতি। অগ মন্ত্রী কাকু, পিতৃ সমতুল্য আপনি, কেননা পিতার আমল হইতে আপনি এই চম্পরি নগরের মন্ত্রীর দায়িত্ব পালন করছে। তাই আপনার সন্তান সমতুল্য আমি। আসুন আসুন, এই সিংহাসন গ্রহণ করুন, গ্রহণ করুন মন্ত্রী কাকু। মহারাজ, আপনাকে রেখে যখন আপনার পিতা মৃত্যু সজ্জায় ঢুলে পড়ে বলেছে মন্ত্রী মশাই, আমি তো আর প্রাণে বাঁচবো না। আমার পুত্র চন্দ্রপতি থাকলো, নিজের সন্তান নেই, তাকে মানুষ করবে, এই রাজ সিংহাসনে বসিয়ে থেকে রাজা বলে ঘোষণা করবে। মহারাজ বলুন। আমার কথা রেখেছি মহারাজ। আপনাকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেই রাজ সিংহাসনে বসিয়েছি। বসিয়েছে আপনার অবর্তমানে আমার রাজ্যের প্রজাবিন্দু অনাহারে কেউ মারা যাবে না মহারাজ। তবে মন্ত্রী কাকু, চন্দ্রপতি সৌদাগরের প্রণাম গ্রহণ করে আমায় আপনি অনুমতি দিন। এই মুহূর্তে আপনার অনুমতি মস্তকে ধারণ করে আমি ছুটে যাব আমার সহধর্মিনী মহারানী সরিকার নিকটে। ঠিক আছে খুড়া, ঠিক আছে, তুমি যাবে। কেননা এই যে প্রজাবিন্দুকে আমার কাছে যে রেখে দিয়ে যাচ্ছ, তুমি হাসি মুখে বাণিজ্য করে ফিরে আসবে। তাই হবে মন্ত্রী কাকু। ওগো মন্ত্রী কাকু, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনার সভা পরিত্যাগ করে দিয়ে জয় জয় শিব শম্ভুর নাম উচ্চারণ করতে করতে, মা ভবানীর নাম উচ্চারণ করতে করতে এগিয়ে যাব আমি আমার মহারানী সরেখর শয়ন কক্ষে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভুর জয়। তবে এখানেই সভা সমাপ্ত হলো।
হায় রে আমার অদৃষ্ট, সারা জীবনটাই বুঝি কাঁদতে কাঁদতে যাবে আমার। মনে বড় আশা ছিল, পুত্রবধূ পুত্রদের নিয়ে সুখে সংসার করব, কিন্তু সেই শক্তি আমার কপালে সইল না। সুখের আশা আমার ভেঙে গেল, এক এক করে ছয়টি সন্তান আমায় ছেড়ে চলে গেল। ঠাকুর, আমি এমন কোন পাপ করেছিলাম? ঘরে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমা স্বামীর জন্য হাহাকার করে কাঁদে গো, আর আমি এই হতভাগিনী মা মুখ মুজে সব কিছু সহ্য করতে হয়। ভগবান, তুমি কেন আমার মৃত্যুকে বরণ করলে না? এই চম্পকনগরে শ্মশান হয়ে গেল দেখে আমি আর পারি না গো, সইতে পারি না। খাঁচা ছেড়ে